সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনা কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা। চতুর্থ ধাপে ভোট হলো 106টি উপজেলা। যদিও হওয়ার কথা ছিল 107টিতে, একটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মোট ভোট মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। তবে অন্যান্য ধাপের মতো এবারেরও সমস্যা একটাই, ভোটার উপস্থিতি আশা ছাড়াতে পারেনি এই ধাপেও। এর কারণ কি শুধুই কয়েকটি দলের নির্বাচনে অংশ না নেয়া, নাকি অন্য কিছু? তা নিয়েও রয়েছে নানা মতামত। যদিও ভোটের মাঠে ভোটারের অনুপস্থিতির নগণ্যতা ভাবাচ্ছে সব মহলকে, অবশ্য তা নিয়ে নাকি কিছুই ভাবছে না নির্বাচন কমিশন। আজকের উপজেলায় নির্বাচনের সবশেষ খবরাখবর জানাবো। আজকের আলোচনার বিষয়ে উপজেলায় ভোট। যুক্ত হচ্ছেন আমাদের 6 সহকর্মী। প্রথম পর্বে যুক্ত হচ্ছেন 3 জন। খুলনা থেকে আমিরুল ইসলাম, টাঙ্গাইল থেকে সোহেল তালুকদার এবং নোয়াখালী থেকে আসাদুজ্জামান কাজল। 3 জনকে স্বাগত জানাই। শুরুতে সোহেল তালুকদার, আপনার কাছ থেকে জেনে নেই, টাঙ্গাইলের আজকে যেখানে যেখানে নির্বাচন হলো, আমরা বলছি যে ভোটারের উপস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। আপনার এলাকায় কেমন দেখেছেন? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি টাঙ্গাইলের যে 12টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমি 3টি উপজেলার প্রায় বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আমার ঘোরার সুযোগ হয়েছে। তার মধ্যে আমি যদি আপনাকে একটু বলে রাখি যে বিকেল 3:30 পর্যন্ত আমি যে কেন্দ্রগুলি ঘুরেছি, 3:30 পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সে বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু ভোটার উপস্থিতি আমরা পেয়েছি 24 থেকে 25%। আর আমি এখন এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে একটি শহরের মধ্যে কেন্দ্র, এবং ভোটার উপস্থিতি আমি এই জায়গায় কিছুটা বেশি লক্ষ্য করেছি। প্রায় এই জায়গায় 38-39% ভোট কাস্ট হয়েছে। তার মানে সকাল থেকে নিয়ে 3টার পরে যে বিকালের দিকে যে কিছু মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তবে ধরে নেওয়া যায় যে সারা জেলায় যেভাবে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু এই একটি চিত্রই কিন্তু সার্বিক যে জেলা উপজেলাগুলিতে রয়েছে সার্বিক চিত্র এটি বলে। আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন মহলের সাথে আমরা এই ভোট কেন্দ্রে গিয়ে যে কথা বলেছি, তো মানুষদের আসলে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে উৎসাহ উদ্দীপনা তাতে আমরা কমতে দেখেছি। এবং সেক্ষেত্রে আমরা এর আগে নির্বাচনের আগেও প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে আমরা বিভিন্ন সময় প্রশ্ন করেছিলাম যে আপনারা যেহেতু ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন না, এই ভোট কেন্দ্রে নেওয়ার বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা। প্রার্থীরাও কিন্তু সেই ধরনের কিন্তু কোনো রকম আমাদের আশ্বাস দিতে পারেননি। আর টাঙ্গাইলের যে 12টি উপজেলার নির্বাচন হচ্ছে তার মধ্যে এখন পর্যন্ত 3টি উপজেলা বিনা প্রতিনিধিদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর এর মধ্যে 38 জন চেয়ারম্যান রয়েছেন, আর বাকি 9টি উপজেলাতে আর ভাইস চেয়ারম্যান পদে 65 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 53 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত নিরাপত্তা যেটি বলি আমরা, সেই নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছিল। আর সারা জেলায় মাত্র জাল ভোটের কারণে 3 জনকে আটক করার আমরা কথা জেনেছি। এর বাইরে কিন্তু বড় ধরনের কোনো সহিংসতা বা কোনো গোলযোগের খবর আমরা পাইনি। তবে প্রত্যেকটা ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম, এবং যারা ভোটের দায়িত্বে রয়েছে বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু নোয়াখালী যাচ্ছি। আসাদুজ্জামান কাজল, আপনার কাছে কি খবর আছে? নোয়াখালীতে ভোটারের উপস্থিতি কেমন ছিল? আসাদুজ্জামান কাজলের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করার চেষ্টা করছি। উনি আমার কথা শুনতে পাচ্ছেন না সম্ভবত। আমরা একটু খুলনা থেকে ঘুরে আসি। আমিনুল ইসলাম, খুলনার নির্বাচন কেমন হলো যদি বলতেন।
ভোটার যারা, বিশেষ করে অরাজনৈতিক ভোটার যারা, তাদের কিন্তু উপস্থিতি কম ছিল এবং চোখে পড়ার মতো ছিল না বললেই চলে। বিশেষ করে যে সকল প্রার্থী ছিলেন তাদের সমর্থকদের মাঝে ছিল নির্বাচনী একটা উৎসাহ উদ্দীপনা। এবং আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, সেখানে দেখেছি যে সেই সকল কেন্দ্রগুলো থেকে কিন্তু যে আপনার 30 থেকে 35% ভোট পড়েছে। বিশেষ করে আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছি, রূপসা কলেজ নামে পরিচিত, এই কেন্দ্রটি এখানে কিন্তু যে 7,300 ভোটার রয়েছে, সেখানে কিন্তু প্রায় 2000-এর মতো ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং অন্য ভোটারদের উপস্থিতি এমন একটা দেখা মেলেনি। বিশেষ করে সকাল থেকে ভোটারদের উপস্থিতি একেবারেই ছিল না। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ে, তবে সেটা কিন্তু বিগত নির্বাচনে যেমন দেখেছি যে ভোটারদের উপচে পড়া ভিড় থাকে, তেমনটা কিন্তু কেন্দ্রগুলি আমরা দেখি নাই। বিশেষ করে কি যে কেন্দ্রগুলি যে সুশৃঙ্খলা যে লাইন থাকে সেটা কিন্তু চোখে পড়ে নেই। ভোটাররা যারা আসছেন সমর্থকরা এবং সমর্থকের মাঝে যে সকল ভোটার এসেছে তারা কিন্তু লাইনে দাঁড়াতে হয় না তাদেরকে, এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আরেকটা বিষয় যে চতুর্থ ধাপে যে নির্বাচনে যে খুলনার 9টি উপজেলা নির্বাচন সাথে কথা ছিল, এখানে কিন্তু উচ্চ আদালতের নির্দেশে একটা উপজেলা ডুমুরিয়া স্থগিত রয়েছে। বাকি যে 8টি উপজেলা সেখানে কিন্তু যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 জন। এই 21 জনের মধ্য থেকে কিন্তু 2টি উপজেলায় কিন্তু বিশেষ করে বটিয়াঘাটা এবং ফুলতলা উপজেলায় যে প্রার্থী ছিলেন তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন। এবং এই যে 8টা যে উপজেলা রয়েছে, এখানে কিন্তু যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 42 জন প্রতিযোগিতা নেমেছে। অনুরূপভাবে কিন্তু যে নারী যে ভাইস চেয়ারম্যান রয়েছে সেখানে কিন্তু 33 জন প্রতিযোগিতায় নেমেছেন। আরেকটা বিষয় যে এখানে কিন্তু যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী যারা তারাই প্রতিযোগিতায় এসেছে। বিশেষ করে যে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে যে স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের কিছু অনিয়মের অভিযোগ এনেছেন। এবং আমরা কিন্তু দুই একটা বিশৃঙ্খলা ছাড়া বাকি যে খুলনার যে আমিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আপনার তথ্যের জন্য। আমরা একটু নোয়াখালীতে চেষ্টা করবো। আসাদুজ্জামান কাজল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানাবেন আসলে খুলনা এবং টাঙ্গাইলে ভোটারের উপস্থিতি খুবই কম, আপনার এলাকায় ভোটারের উপস্থিতি কি যথেষ্ট ছিল? যথারীতি খুলনা এবং টাঙ্গাইলের মতো নোয়াখালীর পরিস্থিতি একই রকম। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, কয়েকটি উপজেলায় যাওয়ার আমাদের সুযোগ হয়েছে এবং ভোটারদের সাথে কথা হয়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আমি এখন যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এবং এখানে ভোটার রয়েছে প্রায় 3277 জন ভোটার রয়েছে, কিন্তু ভোট পড়েছে মাত্র 500-র একটু বেশি। তো আমরা গড়ে ভোট আরও বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, গড়ে ভোট পড়েছে আসলে 10 থেকে 15% ভোট পড়েছে। বাকি মানুষ আসলে ভোট দিতে আসেননি কেন্দ্রে। যদিও যারা প্রার্থী তারা চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে ভোটারদেরকে কেন্দ্রে আসতে উৎসাহিত করার জন্য, কিন্তু আসলে শেষমেশ দেখা গেছে যে যদি বলা হচ্ছিল বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে, কিন্তু আসলে সকাল থেকে যে চিত্রটি দেখা গেছে সেটি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একই পরিস্থিতি আসলে দেখা গেছে। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নোয়াখালীতে খুবই ভালো ছিল এবং এখানে প্রায় 12 লক্ষ ভোটারের ভোট দেওয়ার কথা ছিল আজকে 5টি উপজেলাতে। সেক্ষেত্রে কিন্তু ভোটার আমি পূর্বেই বলেছি যে 15%-র মতো ভোট পড়েছে এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল, যেটাতে বোঝা যায় যে 445টি কেন্দ্রের কোনোটাই আসলে চূড়ান্তভাবে স্থগিত করা হয়নি। যদিও দুপুরের দিকে বেগমগঞ্জে 3টি কেন্দ্র সাময়িক স্থগিত করার পরে 1 ঘন্টা পরে আবার সেগুলো পুনরায় ভোটের জন্য চালু করা হয়েছিল। কিন্তু এই ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির আমরা আলাপ করেছি বিভিন্ন যারা নির্বাচনের দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, তারা বলেছেন যে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা তাদের চোখে পড়েনি। এবং আমরা খেয়াল করেছি আসলে সকাল থেকে যে ভোটারের উপস্থিতি কম থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উচ্চমানের ছিল এবং এখানে নোয়াখালীতে প্রায় 19 প্লাটুন বিজিবি মোতায়েন ছিল এবং র্যাবের 12টি ভ্রাম্যমাণ টিম ছিল এবং পুলিশের 2000 সদস্য এবং আনসারে প্রায় 6000 সদস্য কাজ করেছেন আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এছাড়াও 32 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন আজকে এবং 5 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করেছেন।
আর নোয়াখালীতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট জি, সম্পন্ন আসাদুজ্জামান হয়েছে। কাজল, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কিন্তু আপনার এখানেও আসলে ভোটার উপস্থিতি কম ছিল। কাজল, আপনাকে ধন্যবাদ। সোহেল তারিকদের ধন্যবাদ, এবং অবশ্যই আমিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা একটা বিরতি যাব, বিরতির পর ফিরে এসে কুমিল্লা থেকে নাসিরউদ্দিন চৌধুরী, বরগুনা থেকে মালেক মিঠু এবং ময়মনসিংহ থেকে রাকিবুল হাসান যোগ দেবেন। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় উপজেলায় ভোট। আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হচ্ছেন আরও 3 সহকর্মী, কুমিল্লা থেকে নাসিরউদ্দিন চৌধুরী, বরগুনা থেকে মালেক মিঠু এবং ময়মনসিংহ থেকে রাকিবুল হাসান রুবেল। 3জনকেই স্বাগত জানাই আবারও আমাদের মানচিত্রে। নাসিরউদ্দিন চৌধুরী, আপনার কাছে জেনে নেই কুমিল্লায় ভোটার উপস্থিতি কেমন ছিল। আমরা এর আগে যে 3টি এলাকা থেকে খবর নিয়েছিলাম, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন, তারা বলেছেন যে ভোটার উপস্থিতি একেবারেই নগণ্য। আপনার এলাকা কেমন দেখেছেন? যদিও তিতাস উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে অনিয়মের অভিযোগের কারণে। মজুমদার জুয়েল, আপনি যেমনটি বলেছেন, তিতাস উপজেলা নির্বাচন বিভিন্ন সহিংসতার কারণে স্থগিত করা হয়েছে। কুমিল্লার বাকি 6টি উপজেলায় বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেছে এবং উৎসবমুখরে বলা চলে। কারণ আমরা দেখেছি যে প্রশাসনের কড়া নজরদারি, উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটকে ঘিরে উপজেলা প্রচুর পরিমাণ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটারদের মাঝে একটু সাহস দেখেছি আমরা। ওই সাহস বলেই দেখলাম যে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের, নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে অন্যান্য ভোটের তুলনায় আমরা এবারে দেখলাম যে ভালো উপস্থিতি হয়েছে, তুলনামূলকভাবে অনেক ভালো উপস্থিতি হয়েছে। তবে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। নাসির, আপনাকে ধন্যবাদ। জনাব রুবেল, আপনার কাছে জেনে নিই ময়মনসিংহের খবর। ময়মনসিংহে কেমন হলো নির্বাচনের এবার ভোটার উপস্থিতি কেমন ছিল? কুমিল্লা থেকে আমরা জানতে পারলাম যে কুমিল্লাতে বেশ ভালো উপস্থিতি ছিল। জুয়েল, ময়মনসিংহের 943টি কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনার কাজ। আমরা সকালবেলা যেমনটি দেখেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি, দেখেছি ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত ভোটারের উপস্থিতি কিন্তু অনেক বেশি ছিল। দুপুরের বেলাও কিছুটা কম ছিল, কিন্তু দুপুরের পরে ভোটারের উপস্থিতি কিন্তু আরো অনেক বেড়েছে। তো মোটামুটি ময়মনসিংহের ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেই সব কেন্দ্রে দেখেছি ভোটাররা লম্বা লাইন বেঁধে তারা ভোট দিচ্ছেন। অনেকটা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে দেখা গেছে। আমরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। সেই সব কেন্দ্রে দেখে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটার, নারী ভোটার যারা আছে তাদেরকে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে আমরা বেশি দেখেছি। তারা লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছে। আমরা ঈশ্বরগঞ্জ উপজেলার কথা যদি বলি, এই উপজেলায় মোট 2জন চেয়ারম্যান প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন নৌকা প্রতীক নিয়ে, একজন আনারস প্রতীক নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা যতটুকু জানতে পেরেছি। আর যদি ময়মনসিংহের কথা বলি, ময়মনসিংহ সদর উপজেলায় 100টি কেন্দ্রে কিন্তু এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএম পদ্ধতি প্রথমবারের মতো হওয়াতে এইসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। আর যদি ময়মনসিংহের অন্যান্য উপজেলার কথা বলি, গফরগাঁও উপজেলায় কিন্তু সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে নির্বাচন হয়নি। তাছাড়াও ত্রিশাল উপজেলায় নির্বাচনের 2 দিন আগে হাইকোর্টে রিট থাকায় সেখানেও কিন্তু নির্বাচন শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আর ময়মনসিংহ সদর উপজেলায় কিন্তু উপজেলার চেয়ারম্যান যে পদটি, এই পদটি কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এখানে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না, শুধু উপজেলা ভাইস চেয়ারম্যান
পুরুষ এবং মহিলা পদে নির্বাচন হচ্ছে। তেমনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা, সেখানেও কিন্তু উপজেলা চেয়ারম্যান পদটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এখানেও কিন্তু ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা পদে নির্বাচিত হয়েছে। এবং হালুয়াঘাট উপজেলায় এখানে ভাইস চেয়ারম্যান মহিলা পদটি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। আর আমি যদি একটু বলি যে ময়মনসিংহের আইন শৃঙ্খলা রক্ষার কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর ছিল প্রচুর। এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তারা সজাগ ছিল। এখানে র্যাব, বিজিবি এবং পুলিশ এবং আনসার সদস্যরা তারা নিরলসভাবে তারা কাজ করে গেছে। তাছাড়া যদি আমরা যদি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে ফুলপুর উপজেলা আছে, ফুলপুর উপজেলায় এখানে উপজেলা চেয়ারম্যান যে দুটি পদ, চেয়ারম্যান পদে স্বতন্ত্র যে প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী, দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান এবং ঘোড়া প্রতীক নিয়ে রেজাউল করিম রাসেল সে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আমরা যেটুকু জানতে পারছি এখানে যে ঘোড়া প্রতীক নিয়ে রাসেল সে এগিয়ে রয়েছেন। জি রুবেল, আপনাকে ধন্যবাদ। মালেক মিঠু, আপনার কাছে আসি। ময়মনসিংহ এবং কুমিল্লার মতো আপনার এলাকার কি ভোটার উপস্থিতি এবার ভালো ছিল? জি জুয়েল, আপনাকে জানিয়ে রাখি যে এই সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে কিন্তু বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল। কিন্তু সকালে যে উপস্থিতি ছিল ভোটারদের, তারা কিন্তু লক্ষণীয়। কিন্তু সেক্ষেত্রে পুরুষ ভোটারের থেকে কিন্তু নারী ভোটাররা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু কমতে শুরু করে। কিন্তু বিকেল বেলা কিন্তু শেষ বেলায় এসে কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার বলতে হয় যে মোটামুটি ভাবে কিন্তু ভোটারদের সারা ছিল এবং ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি বলি যে বরগুনা 6টি উপজেলার ভিতরে 5টি উপজেলায় কিন্তু এই চতুর্থ ধাপে 31 তারিখ আছে কিন্তু ভোট গ্রহণ শেষ হলো এবং ভোট গ্রহণ চলছিল। এখানে 48 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল। 264টি কেন্দ্রের ভিতর 6 লাখের উপরে কিন্তু ভোটাধিকার আজকে কিন্তু এই ভোটাধিকার প্রয়োগ করেছে এবং এখন কিন্তু চলছে কিন্তু ভোটাধিকার গণনার কাজ। কিন্তু আপনাকে আগেই বলি যে কিন্তু বরগুনা কিন্তু উৎসব এবং শান্তিপূর্ণভাবে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার খবর, ওইরকম বড় কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমার কাছে এখন পর্যন্ত আমি পাইনি। কিন্তু বেশ কিছু কেন্দ্র আমি ঘুরে দেখেছি, সেখানে ভোটাররা খুব শান্তিভাবে এবং ভোটাররা স্বয়ংক্রিয়ভাবে যে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া আমি বলি যে ভোটাধিকার যে প্রচারণার থেকেই, নির্বাচনের প্রচারণার থেকে কিন্তু বরগুনা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রত্যেকটা প্রার্থী তাদের প্রচারণা চালিয়েছেন, যার ফলে কিন্তু ভোটাররা কিন্তু কিছুটা হলেও কেন্দ্রে এসেছে এবং ভোটাধিকার দিয়েছেন, ভোট দিয়েছেন। এবং তারা এবং অনেক ভোটারদের সাথে আমি কথা বলেছি, তারা যে কোনো রকমের সমস্যা বা কোনো ধরনের বিপত্তিতে পড়েনি এবং এজেন্টদের সাথে কথা বলেছি, যেখানে এজেন্ট যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে কিনা বা এজেন্টকে বের করার মতো কোনো ঘটনা কিন্তু আমরা এই 5টি উপজেলা কোনোটাই পাইনি। এবং এক কথা বলতে গেলে যে বরগুনার যে উৎসবমুখরভাবে যে ভোটাধিকার প্রয়োগ করেছে যে একদম শান্তিপূর্ণভাবে, এবং এক কথা বলতে গেলে যে প্রশাসনের যে এরিয়াটা ছিল, যে র্যাব, বিজিবি এবং কোস্টগার্ড ছিল, পুলিশ, আনসার, বিজিবি সবাই কিন্তু মানে খুব আইনশৃঙ্খলা রক্ষা করেছে এবং তারা কিন্তু এক প্রকার নিরাপত্তার চাদরই কিন্তু গোটা শহরটাকে তারা চাদরে ঢেকে রেখেছিল, যার কারণে আজকের এই উৎসবমুখর এবং কোনো রকমের বিশৃঙ্খলা ঘটনা ছাড়াই একটা উৎসবমুখর পরিবেশই কিন্তু এই যে চতুর্থ ধাপের ভোট গ্রহণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিবুল হাসান ধন্যবাদ এবং নাসিরউদ্দিন চৌধুরী আপনাকেও ধন্যবাদ। তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথে।